আপনাদেরকে এতক্ষণ আমাদের সহকর্মী বলছিলেন যে বুথের গেটে এবার থেকে পাহারায় থাকবেন বিএলওরা। আরো কিছু পদক্ষেপ কিরকম? পর্দানসীন ভোটারদের চিহ্নিত করো। প্রত্যেক বুথের গেটে মহিলা বিএলও মোতায়েন। ভোটারদের চিহ্নিতকরণের জন্য মোতায়েন বিএলও। মহিলা ভোটার বিশেষত পর্দানসীনদের চিহ্নিতকরণ। বুথের গেটে পুরুষ বিএলওদের সঙ্গে থাকবেন মহিলা বিএলও। আরও একবার জানাই আপনাদের, পর্দানসীন ভোটার যারা তাদের চিহ্নিতকরণ। প্রত্যেক বুথের গেটে মহিলা বিএলও মোতায়েন থাকছে। ভোটারদের চিহ্নিতকরণের জন্য বুথ লেভেল অফিসার সেখানে মোতায়েন থাকবে। মহিলা ভোটার বিশেষত যেই শব্দবন্ধের মধ্যে আমরা জোর দিচ্ছি তা হলো পর্দানসীন, সেই পর্দানসীনদের চিহ্নিতকরণ। বুথের গেটে পুরুষ বিএলওদের সঙ্গে থাকবেন মহিলা বিএলও। ভোটার চিহ্নিতকরণের নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। আরও একবার চলে যাই, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যে নির্দেশিকা জারি করেছেন সেখানে বলা হচ্ছে পর্দানসীন যারা মহিলা আসবেন ভোট গ্রহণ কেন্দ্রে, তারা যখন ভোট গ্রহণ কেন্দ্রে আসবেন বা বুথে আসবেন তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এবং সেই কারণেই পুরুষ বিএলওদের সঙ্গে মহিলা বিএলওরাও থাকবেন। মহিলা বিএলওরা তাদেরকে চিহ্নিতকরণ করবেন যে তারা সেই সংশ্লিষ্ট বুথের ভোটার কি ভোটার নয়। এক্ষেত্রে পর্দানসীন মহিলা ভোটার বলতে কি বোঝাচ্ছে নির্বাচন কমিশন? আমরা দেখেছি হিন্দু মহিলাদের ক্ষেত্রে অনেক সময় তারা ঘোমটা পরে যান, অন্য সংখ্যালঘু মহিলাদের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় তারা গোর্খা পরে যান। এক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে উল্লেখ না করা হলেও একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেই আইন মেনেই নির্বাচন কমিশন এই নির্দেশিকা কার্যকরী করার কথা বলছে জেলা শাসকদের, যেখানে বলছেন যে দেখা যায় যদি কোনো ভোট গ্রহণ কেন্দ্রে অতিরিক্ত মহিলা ভোটারদের ভিড় রয়েছে এবং প্রচুর পরিমাণে মহিলা ভোটার রয়েছে এবং সেক্ষেত্রে যদি সংশ্লিষ্ট জেলা শাসকরা মনে করছেন যে সেখানে প্রচুর পর্দানসীন মহিলা ভোটারদের জমায়েত হতে পারে, তারা ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে পারবে না, এরকম যদি তাদের কাছে তালিকা থাকে, যে তালিকা তাদের কাছে বহু আগেই পৌঁছে যাবে, সেক্ষেত্রে জেলা শাসকদের ব্যবস্থা করতে হবে পুরুষ বিএলওদের পাশাপাশি মহিলা বিএলওদেরও, যারা আলাদা করে পর্দানসীন মহিলা ভোটার যারা থাকবেন তাদেরকে চিহ্নিতকরণ করবেন যে তারা সেই বুথের ভোটার কি ভোটার নয়। ইতিমধ্যেই এই নির্দেশিকাও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলা শাসকদের। বেশ, সোমরাজ, তুমি একবার স্পষ্ট করলে, যদিও আরো একবার যদি আমাদের দর্শকদের জানাও পর্দানসীন ভোটার কারা? দেখো, পর্দানসীন ভোটার বলতে অবশ্যই যেটা নির্বাচন কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন যে হিন্দু মহিলাদের ক্ষেত্রে যারা ঘোমটা পরে যান ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত, সংখ্যালঘু মহিলাদের ক্ষেত্রে মূলত যারা গোর্খা পরে যান তাদের ক্ষেত্রে মূলত বোঝানো হচ্ছে এই পর্দানসীন মহিলা ভোটার। আর সেক্ষেত্রে এই পর্দানসীন মহিলা ভোটারদের ক্ষেত্রেই চিহ্নিতকরণের জন্য এই নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে গতকাল রাত্রিবেলায় জেলা শাসকদের যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেই নির্দেশিকার একদম 4 নম্বর পয়েন্টে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের 1961 সালের যে আইন, সেই আইন মোতাবেক এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হচ্ছে জেলা শাসকদের। দেখো, আমরা এ রাজ্যে 2021-এর বিধানসভা নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে অন্তত এই বিধি কার্যকর সে অর্থে দেখা যায়নি, কারণ বুথে বুথে যখন বিশেষত পর্দানসীন মহিলারা যখন ভোট গ্রহণ কেন্দ্রে লাইনে দিয়ে দাঁড়ান তখন কিন্তু এই বিধি সে অর্থে দেখা যায়নি। কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন যে নির্বাচন কমিশনের এই নির্দেশ রয়েছে, 1961 সালের আইনে তা উল্লেখ রয়েছে, সেই নির্দেশকে মান্যতা দিয়েই জেলা শাসকদের বলা হচ্ছে এই নির্দেশ কার্যকর করতে এবং সেটা কিভাবে কার্যকর করতে হবে তারও গোটা বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং নির্বাচন কমিশনের তরফে জারি করার নির্দেশিকা এটাও বলা হচ্ছে যে যেহেতু জেলা শাসকদের কাছে বা বিএলওদের কাছে বুথ ভিত্তিক তালিকা আগে থেকেই এসে যাবে, সেক্ষেত্রে তাদের পক্ষে চিহ্নিতকরণ করা সম্ভব হবে যে কোথায় কোথায় পুরুষ বিএলওদের সঙ্গে মহিলা বিএলওদের রাখতে হবে এবং সেই
মোতাবেক পর্দানসীন যারা ভোটার, বিশেষ করে মহিলা ভোটার, তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এবং সেই মোতাবেক পদক্ষেপ করতে হবে জেলা শাসকদের। বেশ সোমরাজ, অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একেবারে বুথ স্তরের প্রস্তুতিতে নির্বাচন কমিশন জোর দিয়েছে। সেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দেওয়া থেকে শুরু করে প্রতিটা বুথে নজরদারি, কড়া নজরদারি, সব ক্ষেত্রেই কঠোর নির্দেশ জারি করা হয়েছে বুথ লেভেল অফিসারদের জন্য। নির্বাচন কমিশনের এক্ষেত্রে স্পষ্ট বার্তা মনেই হচ্ছে, যেখানে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না।